এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনলেন, এতক্ষণ পর্যন্ত বক্তব্য শ্রবণ করলেন। যদিও বক্তব্য প্রসঙ্গে অনেক কথা উঠে আসে, অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যেতে পারে, তবু না করাই ভালো। আজ বর্তমান সময়তে আমরা যে অবস্থার মধ্যে, যে অবস্থানের মধ্যে এসে উপনীত হয়েছি, তো এই অবস্থায় এখন যদি কেউ বলে যে আজ মুসলমানদের অবস্থা কি, তাহলে দেখার জন্য এই ইসলামিক যে জলসার মজলিসগুলো হয় সেটা দেখলেই বোঝা যায়। রাস্তাতে গিয়ে দেখেন, মাঠের ধারগুলো গিয়ে দেখেন, সব যুবক ছেলেরা এই বসে আছে, বা কেউ কেউ অন্য এতে মত্ত। কিন্তু আজকে আপনারা যতজন বসে রয়েছেন, আপনারা কোন শ্রেণী রয়েছেন? যাদের মওতের সময় করিব চলে এসেছে। কথা খারাপ নেবেন না, বাস্তব কথাই। কিন্তু ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম আজ এই বিশ্বের মাধ্যমে যে ছড়িয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে যাদের অবদান সব থেকে বেশি ছিল, সেই যুবক শ্রেণীরা আজ থেকে কিন্তু ইসলাম থেকে দূরে রয়েছে। এর কারণ কি? সময় সংক্ষিপ্ত, আমি বেশি শুরু করতে চাইছি না, শেষও করতে চাইছি না। কোথা থেকে শুরু করবো সেটাও বুঝতে পারছি না, শেষ কোথায় করবো সেটাও বুঝতে পারছি না। এবার যদি বলি যে আমরা এখন বিশ্বের মধ্যে যদি একবার দৃষ্টিপাত করি, তো সব জায়গায় আরব হোক, ইরাক হোক, ইরান হোক, পাকিস্তান হোক, ফিলিস্তিন তো হচ্ছেই, আর হিন্দুস্তানে তো শুরু হয়েছে। সব জায়গায় কি মুসলমানরা অবহেলিত, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা সমাজের মধ্যে বঞ্চিত, মুসলমানরা সমাজে সব থেকে পিছিয়ে রয়েছে। সকল অত্যাচার হচ্ছে কাদের উপরে? মুসলমানদের। কেন? 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 এ তো সেই কম যে কম এক সময় 500 বছরের অধিক অর্ধেক বিশ্বকে রাজত্ব করেছে। আজ তাদের উপরে যখন মারার পর বমের পর বম মারছে, বমের পর বম মারছে, 10,000 যখন শিশু মারা গিয়েছে, 30,000-এর উপরে যখন নরে আর পুরুষ যখন মারা গিয়েছে, তাদের পক্ষে কথা বলার কেউ নেই। কেউ আসে কথা বলা তাদের পক্ষে? কেন নেই? এর কারণ হচ্ছে একটাই, যে যেই দিন থেকে আমরা ইসলাম থেকে নিজেদেরকে দূরে করে নিয়েছি, সেই দিন থেকে আল্লাহ তাআলার গজব স্বরূপ জালিম শাসক আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আর অন্য কিছুই নয়। এবার যদি বলি, তাহলে এই অবস্থার পরিণতি হওয়ার কারণ। আচ্ছা বলুন তো, এই যে মজলিস গুলো হয়, আমাদের আকাবিরিনরা, আমাদের বুজুর্গানে দ্বীনরা, আমাদের পীর মাশায়েখরা উরুস করতেন তো, খানকাতে দরবারে করতেন তো। কেন করতেন? এই লাইট দিয়ে, আর রাস্তায় ফুচকার দোকান, আর রাস্তায় তেলে ভাজার দোকান, ছেলে মেয়ে একসাথে হই হই করে বেহায়ানি করবে, আর যুবক ছেলেরা সব লোকের এখানে এসে বসবে কিছুক্ষণ, ইয়া নবী সালাম আলাইকা হলো, রাস্তায় এসব লোক ঘুরলো, দৌড়ে দৌড়ে চলে এলো, খেলে দিল, চলে গেল। এটা উদ্দেশ্য? মাশায়েখদের এটা উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য কি ছিল জানেন? উদ্দেশ্য ছিল এটাই, যে উরুসের মধ্যে বা জালসার মধ্যে বা মিলাদের মধ্যে মানুষরা আসবে, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে কেরামের, আহলে বাইত আতহারের জীবনাদর্শের কথা বলা হবে, এবং মানুষ যারা আগমন করেছে, যারা এসেছে, সেই জীবন, তাদের যে পরিচালনার পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা আসহাবে কেরাম আর আহলে বাইত আতহারের মতো। এবার বলুন তো, এর আগে তো বক্তারা এত বক্তব্য দিল, ইমাম সাহেব তো নামাজ সম্পর্কে যে বয়ান দিলেন, এর পরে আমার কোনো বয়ান হয় বলে আমার মনে হয় না। আচ্ছা বলুন তো, আপনারা কি বুঝলেন? আপনাদের মাথায় কি আসলো? এখন কিছুই আসেনি। আমার কথা হয়তো খারাপ নিচ্ছেন, আমি মাঝরাত চাইছি আগে থেকে, কিন্তু সময় যা দেখতে পাচ্ছি আর নয়। ওয়ালিদের কারামাত, ওয়ালিদের ঘটনা অনেক শুনেছি, এখন আমাদের ইসলামের প্রয়োজন সব থেকে আগে।
আজ খালি প্রশ্নের উপর প্রশ্ন আছে, প্রশ্নের উপর প্রশ্ন আছে। হুজুর অমুক বক্তা স্টেজে উঠে অমুক বক্তা বলেছে আল্লাহর ওলিরা এই পারে না, অমুক বক্তা স্টেজে উঠে অমুক বক্তা এই বলেছে যে ওলিদের মাজার এই করা যাবে না, অমুক বক্তা স্টেজে উঠে এই বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দাঁড়িয়ে কিয়াম করা যাবে না। আমাদের পীরতন্ত্রের যে মতবাদ রয়েছে মতবাদে এই ভুল রয়েছে। কেন বলছে? একবার নিজের গিরেমানের দিকে আমরা ঝেঁকে দেখি যে আমরা বাস্তব ক্ষেত্রে ওলিকে মান্যওয়ালা হয়েছি তো, যে ওলির স্মরণে উরুস হচ্ছে বা যে ওলি যেতে হচ্ছে উনি ওনার মুখে শুনলাম যে তাহাজ্জুদের নামাজও কাজা করতেন না, 5 ওয়াক্তের নামাজও পাবন্দি ছাড়া করতেন না। আচ্ছা বলুন তো আমরা যারা হাজির হয়েছি প্রত্যেকে ওনাকে মানলে না মানলেও আমরা ওলিদের কিন্তু মহব্বত করি। হয়তো কেউ ওনার মুরিদ হতে পারে, কেউ ওনার মুরিদ নয়, কেউ ওনার সিলসিলার হতে পারে, কেউ ওনার সিলসিলার নয়। গৌসকে আমরা মানি তো, খাজাকে আমরা মানি তো। আচ্ছা বলুন তো গৌস নামাজ পড়েছে না নামাজ ছেড়েছে? খাজা আজমিরি রহমাতুল্লাহ নামাজ পড়েছেন না নামাজ ছেড়েছে? গৌসে পাক নিজের জীবনটাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী পরিচালনা করেছেন না করেননি? করেছেন। আমরা কি করছি? আমাদের আইডিয়ালকে, আমাদের নেতাকে, আমাদের লিডারকে, যে মুসলিম কওমের লিডার হওয়ার কথা ছিল আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, যে মুসলিম কওমের লিডার হওয়ার কথা ছিল ইমামে হাসান ও হুসাইন মুজতাবার মতো সাহাবী, যে মুসলিম কওমের লিডার হওয়ার কথা ছিল ইমামে মুসলিমের মতো সাহাবী, যে মুসলিম কওমের লিডার হওয়ার কথা ছিল মাওলানা কায়নাতের মতো সাহাবী, আজ সেই মুসলিম কওমের লিডার কারা জানেন? একজন পলিটিক্স নেতা, একজন ফিল্ম স্টার, একজন গায়ক, একজন বেহায়ামিতে মত্ত নর্তকী, তারা হচ্ছে মুসলিম কওমের লিডার। তো আচ্ছা এই কওমের আসল বাস্তবতা কি এরকম? আসুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কোন ধর্ম গো? মনোনীত ধর্ম হলো ইসলাম। এবার ইসলাম যে মনোনীত ধর্ম, আজ যদি আমরা নিজেদেরকে বলি যে আমরা মুসলমান, আমরা ইসলাম মেনে চলি, তো আমাদেরকে মুসলমান ইসলাম মেনে চলার বা আমাদের পরিচয় মুসলমান দেওয়ার জন্য আমাদের কাছে কি আছে? কি আছে গো? বলবো কোন আধার কার্ডে ধর্মের নামের পাশে মুসলমান লেখা আছে? বলবো এটা যে আই কার্ডে ধর্মের নামের পাশে মুসলমান লেখা আছে? নিজের দিকে তাকান, রাসূল যে বলে গিয়েছেন যে মুসলমান হওয়ার জন্য এই গুণগুলো থাকার প্রয়োজন, মুসলমান হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকার প্রয়োজন। আজ আপনার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেটা নিজের দিকে আগে থেকে পরে পরিচয় দেবেন মুসলমান হিসাবে, পরে নিজেকে বলবেন মুসলমান। তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় দুই ইহুদি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে তারা রাস্তার মধ্যে দেখছে যে একখানা পাথর পড়ে রয়েছে। তো অপর ইহুদি বলছে, ভাই রাস্তা দিয়ে মনে হয় কোনো মুসলমান যায়নি। কথা বুঝতে পারলেন? রাস্তা দিয়ে মনে হয় কোনো মুসলমান যায়নি। যদি এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যেত তাহলে এই পাথরটা এই রাস্তার মাঝে পড়ে থাকতো না, পাথরটা রাস্তার কিনারায় পড়ে থাকতো। এই ছিল মুসলমানদের চরিত্র। স্পেন খ্রিস্টানরা দখল করলো। রানী ইসাবেলা, রাজা ফার্ডিনান্দের নেতৃত্বে স্পেন দখল করা হলো, কাতলেআম করা হলো মুসলমানদের উপরে। এই যে আজ এই কথাটা প্রসঙ্গে চলে আসলো, আজ দেখবে আমাদের এই যুবক ছেলেরা আর এই মেয়েরা, এই একটা কি এপ্রিল মাস গেল, পয়লা এপ্রিল, এপ্রিল ফুল। এই এপ্রিল ফুলের বাস্তবতা কি জানেন? যে বোকা বানানো নিয়ে নিজেরা খুব গর্ববোধ করে হাসি ঠাট্টা তাচ্ছিল্য করছেন, এর বাস্তবতা কি জানেন? আগে স্পেন ছিল মুসলমানদের দখলে। তো স্পেনে যখন রাজা ফার্ডিনান্ড আর রানী ইসাবেলা দখল করলো, আক্রমণ করলো, যখন
তো মুসলমানরা হেরে গিয়ে দিশাহারা হয়ে চারিদিকে ছত্রছায়া হয়ে গেল। সেই সময় রাজা ফার্ডিনান্ড একটা কৌশল অবলম্বন করলো। তো বললো যে যারা ওই সমুদ্রের ধারে যে নৌকাগুলো যে বাঁধা রয়েছে, জাহাজগুলো বাঁধা রয়েছে, ওখানে গিয়ে যারা উঠবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যারা মসজিদের ভিতরে গিয়ে মসজিদের দরজা বন্ধ করে দেবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মুসলমানরা স্বাভাবিক বাঁচবে, এখন কি করবে? গিয়ে ওই নৌকার মধ্যে সকলে ওঠে আর মসজিদের ভিতরে সকলে উঠে দরজা লাগিয়ে দেয়। বাদশাহ সৈন্যরা বাইরে থেকে এসে দরজা বন্ধ করে দিয়ে মসজিদে আগুন লাগিয়ে দেয়, আর ওই যে নৌকাগুলো ছিল ওই নৌকাগুলোকে দূর থেকে কামান মেরে মেরে ডুবিয়ে মেরে ফেলে। বোকা কাদের বানালো? বোকা কাদের বানালো? মুসলমানদের বোকা বানালো। আর মুসলমানের ছেলে হয়ে মুসলমানের মেয়ে হয়ে আমরা কি বানাচ্ছি? এপ্রিল ফুল। খুব আনন্দের সাথে, প্রসঙ্গ এটা নয়। তখন মুসলমানরা যখন অনেক তাদের উপর অত্যাচার করা শুরু হলো, তো অত্যাচার হতে 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 তারা নিজেদেরকে গোপন রাখা শুরু করলো। তো এমন সময় মুসলমানদের কিছু সংখ্যক তারা করলো কি, নিজের নামটা খ্রিস্টান করে দিয়ে খ্রিস্টান লেবাস করে তারা ঘোরাফেরা করতো। এই সময় রাজা ফার্ডিনান্ড ও স্থির করলো যে ধরা কি করে যাবে। তো অনেক গুপ্তচর ডেকে গোপন মিটিং করা হলো। তো মিটিং করার পরে একটা নির্দেশ দেওয়া হলো যে না, একটা পরিকল্পনা করা যেতে পারে। রাস্তার ধারে একজনকে অন্ধ সাজিয়ে, কুষ্ঠ রোগী সাজিয়ে বসিয়ে দেওয়া হবে, আর একটু দূরে একটা মাটির কুঁজোতে পানি রাখা হবে, আর ওই যে অসহায় ব্যক্তিটা রয়েছে ও নাটক করে বলতে থাকবে আমাকে সামান্য পানি দাও, আমাকে সামান্য পানি দাও। এতেই মুসলমান ধরা হবে। রাজা ফার্ডিনান্ড বললো এতে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। করা হলো স্বাভাবিক। মোড়ে মোড়ে একখানা করে মাটির কুঁজো রাখা হলো, আর একখানা করে কুষ্ঠ রোগীকে বসিয়ে দাও। অসহায়ের মতো সে তাকাতে থাকে আর বলতে থাকে আমাকে পানি দাও, সামান্য পানি দাও আমাকে। কিন্তু রাস্তা দিয়ে হাজারো মানুষ চলে যায়, কেউ কিন্তু সামান্য পানি। পরিশেষে দেখা যায় বেলা যখন শেষ হয়ে আসছে, একজন টাই পরা স্যুট পরা ব্যক্তি সে আস্তে আস্তে আসছে, আর আস্তে আস্তে দেখতে পায় যে ওই রাস্তার ধারে কুষ্ঠ রোগী বসে রয়েছে, আর সে পানি চাইছে। পুরো একখানা কুঁজোতে পানি রয়েছে। তো সে আস্তে আস্তে যায়, ওই যে মাটির কুঁজো রয়েছে ওইখান থেকে পানি নিয়ে সেই কুষ্ঠ রোগী। তো যখন এই কুষ্ঠ রোগীকে দিয়েছে, দেবার পরে ওই বাদশার যে সৈন্যরা ছিল তারা লুকিয়ে ছিল, সৈন্যরা এসে তাকে ধরে ফেলেছে। বলো তুই মুসলমান? বলছে না, আমি মুসলমান নই। তোমার নাম কি? সে নিজের একটা খ্রিস্টান নাম বলে। তো খ্রিস্টান নাম বলার পরে অনেকক্ষণ জেরা করার পরে অবশেষে সে স্বীকার করে নেয় যে না, আমি হচ্ছি মুসলমান। প্রিয় হাজরিন, এই কথাখানা গৌর করে শুনুন, নিজের কান দিয়ে শুনুন ভালো করে। ওই তখন ওই নওজওয়ান যুবকটা সে বলতে থাকে আচ্ছা ভাই বলো, আমার যে লেবাস ছিল, আমার লেবাস তো খ্রিস্টানদের লেবাস ছিল, আমার নাম দিয়েছিল, নামও তো খ্রিস্টানদের নাম ছিল। তোমরা জানলে কি করে আমি একজন মুসলমান ব্যক্তি? তোমরা জানলে কি করে আমি একজন ইসলাম ধর্মকে মাননেওয়ালা ব্যক্তি? তো তখন এই গুপ্তচরের সৈন্যরা বলতে থাকে শোনো, কুষ্ঠ রোগীকে যদি পানি পান করানোর মতো উদারতা কোনো ব্যক্তি থাকতে পারে, তো সে মুহাম্মদ আরবীর গোলাম ছাড়া অন্য কেউ হবে। সে মুহাম্মদ আরবীর গোলাম ছাড়া অন্য আর কেউ হবে না। আজ নিজেরা বুকে হাত দিয়ে দেখুন, ইলেকশনের সময় পেপারটা একবার খুলে দেখবেন, মারছে কে? মুসলমান। মার খাচ্ছে কে? মুসলমান। তো এখন আমাদের কাছে মুসলমান হওয়ার কোন চরিত্র রয়েছে? বাস্তবতা কোথায় আমাদের? প্রিয় হাজরিন, সংশোধন হন। সংশোধন না হলে আজ যে আযাব আমাদের উপরে আসছে, এই আযাবের থেকে আরো ভয়াবহ আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। আমার মায়েরা, আমার ভাইরা, তোমাদের বিশেষ করে বলবো, হাত জোর করে বলবো, নিজেদের আইডিয়ালকে চেঞ্জ করো, নিজেদের নেতাকে পরিবর্তন করো। তোমার নেতা হবে আম্মাজান ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। তোমাদের নেতা হবে, তোমাদের নেত্রী হবে আম্মাজান আয়েশা সিদ্দিকা সালামুল্লাহ আলাইহা। তোমাদের নেতা বা তোমাদের নেত্রী দুনিয়ার কোনো পপ স্টার, দুনিয়ার কোনো ফিল্ম স্টার, দুনিয়ার কোনো সঙ্গীত শিল্পী, দুনিয়ার কোনো বেহায়া হবে না। তোমরা অনুসরণ করবে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমরা অনুসরণ করবে আহলে বাইত আতহারকে, তোমরা অনুসরণ করবে সাহাবী রাসূলদেরকে। আজ তোমরা কাদের অনুসরণ করছো? আজ কাদের জন্য তোমরা লড়ছো? একটা সময় এমন ছিল যে সময়তে মুসলমান বলে নিজেদের যদি কেউ পরিচয় দিত, পরিচয় দিলে তার বাপ যদি থাকতো, বাপ বলতো আমার ছেলে হতে হবে না তোমার।
আজ থেকে বঞ্চিত তুমি। কিন্তু আজ আমাদের কাছে এত সহলাত রয়েছে যে আমাদের পরিবার থেকে কোনো চাপ নেই, আমাদের সমাজ থেকে কোনো চাপ নেই, আমাদের দেশ থেকে কোনো চাপ নেই, সরকার থেকে কোনো চাপ নেই, আমাদের কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু কি হচ্ছে, আমরা দুনিয়াতে আধুনিক হওয়ার নাম দিয়ে আমরা পুরোপুরি বেহায়ামিতে লিপ্ত হয়ে যাচ্ছি। বেহায়ামি তো এত দূর পর্যন্ত চলে গিয়েছে, ইনস্টাগ্রামটা একটা খুলে দেবেন ফেলে আফসোসের কথা, এগুলো বলতে চাই না আমি, চোখের সামনে পড়ে যায় আর মনে দুঃখের কথাগুলো শুধুমাত্র বলছি। মুসলমান ঘরের মেয়েরা তারা ছোট ছোট কাপড় পরে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য আর ফলোয়ার বাড়ানোর জন্য তারা নিচে যাচ্ছে। এই কম ছিল তোমরা? তোমাদের যে নেত্রী আম্মাজান ফাতিমা জাহরা, ওনার আদা কিরকম জানো? সেই ফাতিমা জাহরা যেনার চুল মোবারক সূর্যের আলো কোনদিন দেখেনি, জিনার যখন ওয়াফাত হচ্ছে, দুনিয়া থেকে যখন পর্দা নিচ্ছেন, তো মাওলা কায়নাতকে ওসিয়ত করছেন, হে আমার স্বামী শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি আগে থেকে গোসল করে নিচ্ছি এবং আমার যে জানাজাটা রয়েছে, আমার জানাজাটা রাত্রির মধ্যে আপনি পড়বেন। শুধু এতটাই নয়, আমার জানাজা যখন নিয়ে যাওয়া হবে তার আশপাশে ডাল দিয়ে আপনি নিয়ে যাবেন এবং আমাকে যখন তাদফিন করে দেওয়া হবে, মাটির মধ্যে যখন আমাকে রেখে দেবেন, উপর থেকে আমার কবরের নিশানিগুলো আপনি মিটিয়ে দেবেন। কেন? এই জন্য যে আমি যখন রাতের মধ্যে আমাকে এই জন্য নিয়ে যাবেন যে মদিনার অন্যান্য লোকেরা আমার জানাজা দেখতে পাবে। আমার জানাজার ধারেতে ডাল পালা পাতা এই জন্য দিয়ে যাবেন যে দুনিয়ার কোন লোক যেন এটা দেখতে না পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যার দৈর্ঘ্য ছিল এইরকম, তার প্রস্থ ছিল এইরকম, তার দৈহিক গঠন ছিল এইরকম। আমার কবরটা এই জন্য মিটিয়ে দেবেন যে দুনিয়ার কোন লোক যেন দেখতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার তার কবরের দৈর্ঘ্য হচ্ছে এরকম, তার কবরের প্রস্থ হচ্ছে। প্রিয় হাজিরিন, হে আমার মায়েরা, তোমরা কোথায় আছো? কিরকম ভাবে তোমাদের থাকার দরকার ছিল? আজ আমরা ভালোভাবে বলি না, আল্লাহ ফিলিস্তিনের মধ্যে এত আযাব হচ্ছে, ফিলিস্তিনের মধ্যে এত পেরেশানি হচ্ছে, ফিলিস্তিনের মধ্যে এত কিছু হচ্ছে, তো আল্লাহ আবার একজন সালাউদ্দিন আল আইয়ুবীকে পাঠিয়ে দিন, আবার একজন মাহমুদ গজনবীকে পাঠিয়ে দিন। কিন্তু জানেন এটা, মাহমুদ গজনবীকে জন্ম দেওয়ার মতো পিতা আর মাতা সব থেকে আগে প্রয়োজন। সালাউদ্দিন আল আইয়ুবীকে জন্ম দেওয়ার মতো মা আর পিতার আগে প্রয়োজন। এই খ্রিস্টান কওমরা, এই গায়ের কওমরা, তারা ভালো করে জানে যে মুসলমানদের থেকে যদি ঈমান চিনতে হয়, ওদেরকে যদি সরাসরি বলি যে না তোমরা আসো, খ্রিস্টানের কালচার তোমরা অবলম্বন করো, এই হিন্দুয়ানি কালচার তোমরা অবলম্বন করো, গায়ের কওমের কালচার তোমরা অবলম্বন করো, ওরা করবে না। কি করতে হবে? ওদের নামটা শুধু মুসলমান রয়ে যাবে, বাকি ওদের কালচার, ওদের যে সমস্ত দুনিয়াবি কাজ রয়েছে, ওদের জীবনের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, একটাও মুসলমান রাখা হবে না। তার বাস্তবায়ন করেছে ওরা। আজ বলুন তো আমাদের নওজওয়ানদের কতজনের মুখে দাড়ি রয়েছে? আজ বলুন তো আমরা নওজওয়ান, আমরা বৃদ্ধরা পর্যন্ত সঠিকভাবে কালমাটুকু পড়তে পারি কি আমরা? আজ বলুন তো আমরা কতজন কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি আমরা? একখানা কথা খালি বলবো বলে আমি শেষ করে সময় হয়ে এসেছে। আপনি যদি বিদেশে গিয়েছেন, বিদেশ থেকে আসবেন, তো আসার আগে নিজের স্ত্রীকে গিফট পাঠিয়েছেন, উপহার পাঠিয়েছেন, আর উপহারের উপরেতে এখন চিঠি লিখে পাঠিয়েছেন বাই কুরিয়ারে। চিঠি এসেছে, গিফট এসেছে, স্ত্রীকে পরের দিন ফোন করে বলছেন, বিবি আপনাকে যে গিফটটা পাঠিয়েছি, যে চিঠিটা পাঠিয়েছি, ওই চিঠিটা এসেছে আপনার কাছে? হ্যাঁ এসেছে। তো বলার পরে স্বামী যদি বলে, আচ্ছা ওই যে চিঠিটা আমি পাঠিয়েছিলাম, ওই চিঠিটা তুমি খুলে দেখেছিলে একবারও? ওই চিঠিটায় কি লেখা ছিল খুলে দেখেছিলে একবারও? ওই সময় যদি স্ত্রী বলে যে না, সংসারের কাজের কারণেতে, দুনিয়ার কাজের কারণেতে আপনি যে চিঠিটা পাঠিয়েছিলেন, ওই চিঠিতে কি লেখা রয়েছে সেটা আমি পড়তে পারিনি আমার ব্যস্ততার কারণেতে, ওই সময় ওই স্বামীর অবস্থা কি হবে? ওই স্বামীর মনে কিরকম আঘাত লাগে? আচ্ছা বলুন তো ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহাব্বত করে আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আরজ করেছে, আল্লাহ তাআলা নবুয়ত তো চাই না, আখেরি নবীর উম্মত আমাদের। এবং শুধু এতটাই নয়, আখেরি নবীকে আমাদের জন্য তোহফা স্বরূপ পাঠিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে গেলেন, ওয়াকিয়া শুনলেন আপনারা,
তো মেরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য, আখির নবীর উম্মতের জন্য শ্রেষ্ঠ কিতাব কোরআন পাঠিয়েছে। এখন বলুন তো কিয়ামতের ময়দানে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে তুমি এত মুহাব্বত করে আমার আখির নবীকে, আমার শ্রেষ্ঠ নবীকে তোমার উম্মত, তোমার নবী করে পাঠিয়েছিলাম, সেই শ্রেষ্ঠ নবীকে আমি আরশে মুআল্লার মধ্যে ডেকে আমি তাকে কোরআন তোমাদের জন্য পাঠিয়েছিলাম, ওই কোরআন কি তোমরা একবার পড়েছো? তখন যদি বলি যে আল্লাহ তাআলা এই দুনিয়ার ব্যস্ততার জন্য, দুনিয়ার কাজ কারবারের জন্য কোরআন পড়া শেখা হয়নি বা কোরআন পড়তে পারিনি, তখন আল্লাহ তাআলা কি করবেন? কি বলবেন আল্লাহ তাআলা? প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমার বলার একটাই উদ্দেশ্য যে নিজের আইডিয়ালকে চেঞ্জ করুন। যে সঙ্গীতের মধ্যে, যে বাজনার মধ্যে নিজেকে মত্ত করে রেখে দিয়েছেন, এই বাজনা, এই সঙ্গীত, এগুলো শয়তানের ইন্ধন ছাড়া অন্য আর কিছু নয়। যে দুনিয়ার বেহায়ামি, দুনিয়ার ফ্যাশনের মধ্যে নিজেদেরকে আপনারা মত্ত করে রেখে দিয়েছেন, এগুলো শয়তানের ধোঁকা ছাড়া আর অন্য কিছু নয়। আমি একখানা কথা বলে আমি শেষ করে দেবো। আজ আমাদের সংসারে, আমাদের পরিবারেতে, আমাদের ফ্যামিলিতে, আমাদের ব্যবসা বাণিজ্যতে, আমাদের সামাজিক অবস্থান, আমাদের অর্থনৈতিক অবস্থান, আমাদের রাজনৈতিক অবস্থান, সমস্ত দিক থেকে নিজেদেরকে আমরা উন্নত করতে চাই, নিজেদেরকে আমরা সুস্থভাবে পরিচালনা করতে চাই, নিজেরা আমরা সুখে থাকতে চাই, তাহলে একটাই মাত্র সমাধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, দুনিয়ার মানুষকে, নিজের উম্মতকে চলার পদ্ধতি, বসার পদ্ধতি, খাওয়ার পদ্ধতি, অর্থাৎ একটা মানুষের জীবনে পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু শিখিয়ে দিয়ে গিয়েছেন। সেই পদ্ধতি যদি আমরা নিজেরা অবলম্বন করতে পারি, তবেই আমরা দুনিয়ায় সফল হবো। তাহলে দুনিয়ায় যেমন মার খাচ্ছি, এইভাবে মার খাবো, কবরে গিয়ে আমরা মার খেতে থাকবো। যাই হোক, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা সকলে দোষী প্রার্থী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা